কিরে এই যে রিজনের কিরে আজ আব্বু বাসায় আসবে, তাই আব্বুর পছন্দের ইলিশ দিয়ে ডাটা রান্না করব। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রূপালি ইলিশগুলা বলেন তো কোন নদীর? এগুলা হচ্ছে মেঘনা নদীর। মেঘনা নদীর রূপালি ইলিশগুলা হয় কি চ্যাপ্টা আর এই ছোট সাইজের, খেতে ভীষণ মজা। পদ্মার ইলিশ অনেক বড় হলে যেমন খেতে মজা হয়, ভালো লাগে, সুস্বাদু লাগে, ঠিক তেমনি মেঘনার ইলিশগুলো ছোট হলেও খেতে ঠিকই ইলিশ পদ্মার ইলিশের মতো অনেক বেশি সুস্বাদু মনে হয় আমার। আর ছোট ছোট ইলিশ মাছের মধ্যে যে ডিম থাকে না, এই জিনিসটা আমার আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমি এদিকে কথা বলতে বলতে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম। ইলিশে আর চিংড়ি মাছে নাকি আদা রসুন একটু কমই দেয়, এটা হচ্ছে আমাদের মা খালাদের কথা। মানে দাদি নানিরা এরকম করেই রান্না করে আসছে, প্রজন্মের পর প্রজন্ম এরকমই চলছে। আলহামদুলিল্লাহ সেই প্রভাতে আমিও আদা রসুনটা কম দিয়ে একটু হলুদ একটু মরিচ দিয়ে দিলাম। আর আমাদের রাঁধুনির হলুদ মরিচের কথা তো বলতেই নেই, অল্পতেই লাল হয়ে যায় আর জাল হয়ে যায়। তো যাই হোক, আজকে সেটাই ডাটাটা আমি অনেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করে নিলাম না, আমি সরাসরি কচি কচি ডাটাগুলো সাথে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডাটা খেতে আমারও অনেক পছন্দ। আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। কে কে খেতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন। আর আমার ছেলে, তার কথা তো আমি বলতে চাই না, কারণ সে সব সময় ইলিশ মাছের বিরুদ্ধে, কারণ এটাতে নাকি অনেক বেশি কাঁটা থাকে, তাই সে খেতে পারে না। তো এই তো কথা বলতে বলতে আমি মশলা কষিয়ে ডাটা কষাইতে দিছি। ডাটা যত বেশি কষাবেন তত বেশি এটা নরম হবে আর সিদ্ধ হবে দ্রুত। সব শেষে আমি লবণ দিয়ে দিলাম, কারণ ডাটা তরকারি হচ্ছে গিয়ে লবণাক্ত, তো এটাকে একটু লবণ কম দিয়ে রান্না করতে হয়, তাই আমি সব শেষে আতঙ্কে থেকে লবণটা সবার পরেই দিই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই তরকারিটাকে 2বার কষাইছি, একবার লবণ ছাড়া একবার লবণ দিয়ে। তাইলে ডাটাগুলো হয় কি এত সফট হয়ে যায়। তারপরে এই তো কষানো মানে যে আবারও আমি কষায় নিলাম, নেওয়ার পরে আবার এটাকে আমি ঝোল দিয়ে দিছি। দেওয়ার পরে এটাকে একটু বলক দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে সবগুলা মাছ দিয়ে দিলাম। এমনিতেই তো এগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি, তার উপরে যদি অতিরিক্ত জাল দিই তখন মাছগুলো বেশি নরম হয়ে যাবে। যাই হোক, ইলিশ মাছ কিন্তু যেভাবেই রান্না করি ঠিক ওইভাবেই মজা লাগে, কি বলেন তাই না? আমার কিন্তু ইলিশ মাছ সবসময় পছন্দ। আলহামদুলিল্লাহ। এই তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। ও সবশেষে তো আমি ফ্রিজে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া কি তরকারি মজা হয়? বিশেষ করে এই শীতের সময় তো নাই। আর এখন না ধনিয়া পাতাগুলো কেমন যেন নর্মালে রাখি বা বাইরে রাখি, কেন যেন এগুলা দুমড়ে মুচড়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।